إذا السماء انفطرت সেই দিন আকাশ ফেটে যাবে। এত সুন্দর নীল আকাশ সেই দিন আর থাকবে না, আকাশটি ফেটে যাবে। وإذا الكواكب انتثرت যে নক্ষত্রগুলি আমরা সারি সারিভাবে আজকে দেখতে পাচ্ছি, রাতের বেলায় কত সুন্দর লাগে, সে নক্ষত্রগুলি কষে কষে পড়ে যাবে। وإذا البحار فجرت সাগরের শীতল পানি, সমুদ্রের শান্ত পানিগুলি সেই দিন আর শান্ত থাকবে না। গরম পানির ডেক যেমন চুলার উপরে দিয়ে নিচ থেকে জাল দেওয়া হলে যেমন পানিগুলি ডক ডক করে ফুটতে থাকে, ঠিক তেমনিভাবে সাগরগুলি সেই দিন ডকবক করে উতরাইতে থাকবে, বিস্ফোরিত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত সেদিন কবরকে উলট পালট করা হবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে। কবরে আর কোনো কিছু গোপন থাকবে না, কবরের মানুষগুলি সবগুলি সেই দিন উঠে যাবে। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد
سيدنا নবীর দরুদ একটু মোহাব্বত নিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي بلغ العلا حسنت جميع خصاله محمد ذكره روح لأنفسنا محمد شكره فرض على الأمم بلغ العلا حسنت جميع خصاله الله 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 لا إله إلا هو الله الله একটু উচ্চ আওয়াজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির করি আমরা আমাদের হৃদয়টাকে একটু তৈরি করে নিই কোরআনের কথাগুলি শোনার জন্য আল্লাহ 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 प्यारे सूरत हंसते चेहरा मुझसे जड़ते फूल नूर का पुतला साद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह बारे रबीउल अव्वल को आया दुर्यतीम माह नबूवत मुहरे रिसालत साहिब खुलुक अज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम রাম উপজেলার সম্মানিত সুধী আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি আমার নির্ধারিত সময়ের ভিতরে এই আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে সৃষ্টির মধ্যে আমার কোনো উদ্দেশ্য নেই এবং তোমাদের কি আমার কাছে ফিরে আসতেই হবে না? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাদেরকে লাগামহীন হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে ছেড়ে দেয়া হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে, অতঃপর নিশ্চয়ই তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমারই। আল্লাহু আকবার। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেই দিন তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতগুলির ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে দেওয়া হবে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটি আমাদের ইহ জগতের 12 ঘন্টার দিন নয়, 24 ঘন্টার দিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ, দুনিয়ার দিন হিসেবে 50,000 বছরের সমান হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তোমাদেরকে যেই হায়াত যেই জীবন দান করেছিলাম সেই হায়াতটি তোমরা কিভাবে অতিবাহিত করেছিলে। 2 নম্বরের প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমাদেরকে আমি তোমাদের জীবনে যে একটি স্বর্ণালী সময় যৌবনকাল, সেই যৌবনকালটি তুমি কিভাবে তোমার যৌবনকে খরচ করেছো, কিভাবে তোমার যৌবনকালটাকে তুমি কাটিয়েছো। 3 নম্বরের প্রশ্ন হবে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো। 4 নম্বরের প্রশ্ন ওয়াফিমা আনফাকা, অর্জিত সম্পদ কোথায় কোন খাতে তুমি ব্যয় করেছিলে। ওয়ামাযা আমিলা ফিমা আলিম, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, যে ইলম তুমি অর্জন করেছিলে, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। কয়টি প্রশ্ন? কথাগুলো বোঝা যাচ্ছে? কয়টি প্রশ্ন হবে কিয়ামতের মাঠে? 5টি প্রশ্ন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তোমরা নিজের হিসাব নিজে মিলিয়ে নাও। আল্লাহর পাল্লায় তোমাদের আমলগুলি ওজন করার আগে
নিজের পাল্লায় একবার তোমাদের আমলগুলি ওজন করে নাও। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের হিসাব নিকাশের সময় অতীব নিকটবর্তী, অথচ মানুষেরা সেই ব্যাপারে গাফিল রয়েছে, উদাসীন রয়েছে। মানুষের হিসাব খুবই কাছে, অথচ আমরা মনে করি আমরা কখন বৃদ্ধ হব, আমাদের মৃত্যু হবে, কবরে যাব, অনেক বছর পরে হাসর হবে, সেটি অনেক দূরের কথা। এখন যেভাবে আছি আমরা সেভাবে আমাদের খেয়াল খুশি মতে আমরা চলি, অথচ আল্লাহ বলেন হিসাবের সময় খুবই কাছে, অথচ মানুষেরা সেটি হিসাব করে না। যেমন দেখেন, বাবার কাঁধে চড়ে তার সন্তান কবরে চলে যায়, দাদার কাঁধে চড়ে নাতি কবরে চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মনে করে থাকে আমাদের সময় যখন হবে তখন আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আর দুনিয়ার জীবন কেল তামাশা ছাড়া কিছুই নয়। আর যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে উত্তম। মৌত কৌসম জাহে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत कौसम जाहे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মানুষরা মনে করে থাকে, উদাসীন ব্যক্তিরা মনে করে থাকে মৃত্যু হয়ে গেলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, আমরা মাটি হয়ে যাব, কবরে যখন আমাদেরকে রাখা হবে আমরা মাটি হয়ে যাব। কবি বলেন, মৃত্যু মানে তার জীবন শুরু হয়। মৃত্যু মানে কি? জীবন শুরু মাত্র। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা সকলে মুসাফির, কেউ আগে চলে গিয়েছে আর কেউ পরে চলে যাবে, এইটুকু ব্যবধান মাত্র। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه وأشار يحيى بالسبابة في اليم فلينظر بما ترجع। আল্লাহর শপথ, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হচ্ছে সমুদ্রের পানিতে যদি একটি আঙ্গুল চুবালে আঙ্গুলের সাথে যে পানি উঠে
সেই পানির সম পরিমাণ হচ্ছে দুনিয়ার হায়াত, আর সাগরের পানির পরিমাণ হচ্ছে আখিরাতের হায়াত। সাগরের পানি কত লিটার আমাদের কি জানা আছে? জানা নেই। আরেকটি আঙ্গুল যদি চুবালে এখানে 1 ফোঁটা পানি উঠে, তাই না? সেটাও 1-2 সেকেন্ড পরে জ্বরে যায়। আমাদের এই জীবনটি হচ্ছে ঠিক সেরকমই, কমই সামান্য, এত যে নগণ্য যে ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া সুবুতুন ইন্নামাদ দুনিয়া কাবাইতিন নাসাজাতহুল আনকাবুত। এই দুনিয়া ধ্বংসশীল, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা মাত্র মাকড়াসা যে জাল বুনে, মাকড়াসার জাল যেমন ক্ষণস্থায়ী, আমাদের এই পৃথিবীর হায়াতটা, এই পৃথিবীটা হচ্ছে সেরকম মাকড়াসার বোনা জালের মতো। মাকড়াসার জাল বিশাল করে বুনে, একটু বাতাস যদি জুড়ে বইলেই সেই মাকড়াসার জালটি ছিঁড়ে যায়, যদি একটি কাঠিতে লাগলেও সেটি ছিঁড়ে যায়। আমাদের এই দুনিয়াটাও হচ্ছে সেই মাকড়াসার বোনা জালের মতো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু 7 রং, মিছে এই জীবনের রং ধনু 7 রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলুন? ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষেরা, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে মনোযোগ সরিয়ে না নেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে যে রিজিক আমি দান করেছি তা থেকে তোমরা দান করো, খরচ করো মৃত্যু আসার আগেই। যখন মৃত্যু চলে আসবে তখন মানুষেরা বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হে আমাদের রব, আমাকে আরো কিছু কেন সময় দিলেন না? সবে মাত্র আমার বয়স 25 বছর, 30 বছর। আমরা বলি না, এখন আমাদের যৌবনকাল, একটু আমাদের আনন্দ ফুর্তি করার সময় এখন, বলে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষেরা আরো বলবে فأصدق وأكن من الصالحين। আমাকে যদি আরো কিছু সময় দিলে আমি দান করতাম, সদকা করতাম, এবং যারা ভালো মানুষ, যারা আমলে সালেহ করে, যারা সালেহীন, তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো সময় দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। যখন তার নির্ধারিত সময় চলে আসবে তাকে আর 1 সেকেন্ড আগে এবং পরে করার কোনো সুযোগ নেই। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যেই কাজগুলি করো সেই সম্পর্কে আল্লাহ অবহিত রয়েছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা একেবারে মজবুত ইমারতের ভিতরে থাকো, শক্ত একটি দালান কোঠার ভিতরে তুমি থাকো যেখানে আজরাইল প্রবেশ করতে পারে না, তোমরা যদি সেরকম শক্ত কোনো ঘরের ভিতরে থাকো, আজরাইল প্রবেশ করতে পারবে না এমন কোনো জায়গা আছে? আছে কিনা? নাই। আজরাইলের প্রবেশ করার জন্য কোনো দরজা লাগে না, কোনো জানলা লাগে না। আপনি যদি একটি গ্লাসের বক্স বানিয়ে এক বিন্দু পরিমাণও কোনো জায়গা নেই, সেরকম একটি বক্স বানিয়ে আপনি সেইখানে অক্সিজেন নিয়ে যদি আপনি অবস্থান করেন, সেখান থেকেও আপনার প্রাণ বায়ু বের করে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যত মজবুত ঘরের মধ্যে থাকো না কেন তোমাদেরকে মৃত্যু অবশ্যই ফাকড়াও করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন
تفرون منه فإنه ملاقيكم হে নবী আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যে পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে কিনা, চেন্নাই যাচ্ছে না, সেখান থেকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনার লাশ দেশে নিয়ে আসা হয় কিনা। মৃত্যু থেকে বাঁচার জন্য সুদূর বাংলাদেশ ছেড়ে আপনি অন্য দেশে পাড়ি দিয়েছেন, এরপরেও আপনার যখন সময় হয়ে যাবে আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, সেখান থেকে আপনাকে লাশ নিয়ে আসা হবে। সময়ত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো মুক্তিপণ ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর কেউ কোনো সাহায্য প্রাপ্ত সেই দিন হবে না। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। সেদিন এমন অবস্থা হবে, কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের অনেক জায়গায় অনেক আয়াতের মধ্যে সেই বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের জলজলা, কিয়ামতের দিনের যে ভূমিকম্প সেটি হচ্ছে ভয়াবহ ব্যাপার। আল্লাহু আকবার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেই দিন তোমরা দেখতে পাবে স্তন্যদাত্রী, যারা যে মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করায়, সেই সন্তানকেও সেই দিন বলে যাবে, এবং যারা গর্ভবতী তাদের অজান্তে সেই দিন গর্ভপাত হয়ে যাবে, এবং মানুষকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের বয়ে, আল্লাহর কঠিন আযাবের বয়ে মানুষগুলি কিয়ামতের দিন তাদের অজান্তেই গর্ভপাত করে ফেলবে, এবং যেই বুকের শিশুটাকে, যাকে দুধ পান করায় তাকে মায়েরা খুব যত্ন করে, নিজের ক্ষতি হলেও তাকে কিন্তু কোনো কষ্ট দিতে চায় না, সেই সন্তানটিকে পর্যন্ত কিয়ামতের দিন তারা ভুলে যাবে। আর মানুষেরা নেশাগ্রস্ত মাতালের মতো এদিক সেদিক দিক বিদিক ঘুরতে থাকবে, কে কোথায় যাচ্ছে তার নিজের কোনো আস্থা থাকবে না। عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর নবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন,
ওগো আয়েশা, কিয়ামতের দিন মানুষগুলিকে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন ওঠানো হবে। কারো পায়ের তলায় জুতা থাকবে না, খালি পায়ে সবাইকে একত্রিত করা হবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ নারী পুরুষকে যখন একত্রিত করা হবে, যদি উলঙ্গ অবস্থায় ওঠে সেই দিনকে লজ্জা লাগবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ফাকালা ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। ওগো আয়েশা, তুমি কি লজ্জার কথা বলছো? মানুষগুলি আল্লাহর আযাবের ভয়ে, কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষগুলি এমন অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো সেই দিন তাদের কোনো ধ্যান সেই দিন থাকবে না। সবাই নিজেকে পর্যন্ত বলে যাবে, এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন প্রবল কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে আর পৃথিবী বের করে দিবে তাদের বোঝাগুলো। কিয়ামতের দিন যখন ঝাঁকুনি দিবে পৃথিবীকে, মাঠ যেইগুলি আজকে লুকানো আছে, গুপ্তধন বলেন, আজকে খবরে অসংখ্য মানুষ শায়িত আছে, সেই দিন আর সেগুলি মাটির ভিতরে আর থাকবে না। মাটির ভিতরে যত কিছু আজকে গোপন আছে সবগুলি সেই দিন বের করে দিবে। ইযা শামসু কুমিরাত, আজকে যে সুন্দর সূর্য দেখতে পাচ্ছি, কত ঝলমলে আলো দেয় সকালবেলা, সেই সূর্যতে কিয়ামতের দিন গুটিয়ে নেওয়া হবে, আলো থাকবে না সূর্যের মধ্যে। গুটিয়ে নেওয়ার মানে হচ্ছে এই সুন্দর একটি কাগজ এবং এই টিস্যুটি কত সুন্দর এখানে বক্সের মধ্যে বাস করা রয়েছে, এটা ব্যবহার করার পর আমরা যেমন এভাবেই আমরা কসলিয়ে ফেলি অপ্রয়োজনীয় কাগজটা, ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন আল্লাহর কুদরতের হাতে সেই সুন্দর সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারার কোনো আলো থাকবে না, সেই দিন তারাগুলি আলোহীন হয়ে জোরে জোরে পড়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যে বিশাল পাহাড়গুলি আমরা দেখতে পাচ্ছি, সেই পাহাড়গুলি সেই দিন আর স্থির থাকবে না, চলন্ত অবস্থায় হয়ে যাবে। পাহাড় চলন্ত অবস্থায় আমরা দেখতে পাব। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, সেই দিন তাদের মালিকারা, উটের মালিকারা 10 মাসের গর্ভবতী উট পর্যন্ত সেই দিন ছেড়ে দিবে, অবহেলা করবে। আমাদের দেশে আমরা যখন আমাদের গাভীগুলি গাভীন হই, আমরা তাকে কত যত্ন নিই কিনা। এই গাভীটা কিছুদিন পরে একটি বাছুর দিবে, সেজন্য তাকে ভালো করে আমরা একটু খেয়াল রাখি। কিয়ামতের দিন সেই দিন আর সেই হিসাব পরও থাকবে না, সেই চিন্তা থাকবে না, তাদের সেই উটনিগুলোকেও ছেড়ে দেওয়া হবে। ওয়া ইযাল উহুশু হুশিরাত, বন জঙ্গলের বন্য পশুগুলি সবাইকে একত্রিত করা হবে। আজকে আমরা পৃথিবীতে সুন্দরবনের বাঘের সামনে হরিণ আসতে পারে না, তাকে শিকার করে। শিয়ালের সামনে মুরগি আসতে পারে না, তাকে শিকার করে। একজন আরেকজন থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু কিয়ামতের দিন সেই দিন আর বাঘের হরিণ শিকার করার মতো কোনো হুঁশ থাকবে না, সব বন্য পশুগুলিকে একত্রিত করা হবে।
يوم تكون السماء كالمهل এত সুন্দর আকাশটি সেদিন গলিত ধাতুর মতো সেই দিন টপ টপ করে পড়তে থাকবে পৃথিবীর মধ্যে। লোহা যদি গরম করা হয়, তামা যদি আগুনের মধ্যে ফুড়ে দেওয়া হয়, সেটি ফোঁটা ফোঁটা পড়ে না? কিয়ামতের দিন এই আকাশটাকে সেদিন গলিত ধাতুর মতো করে পড়তে থাকবে, সেদিন দেখা যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহন, এবং পাহাড়গুলো রঙিন ফসম যেমন বাতাসের মধ্যে উঠতে থাকে, সেদিন পাহাড়গুলিও খণ্ড খণ্ড হয়ে ফসমের মতো করে তুলার মতো করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই ভয়াবহ অবস্থায় কেউ কারো হবে না। সবাই বলবে আমরা কিভাবে বাঁচব, আমাদের বিচারটা হয়ে যাক না, কিয়ামতের এই ভয়াবহতা আমাদের আর সহ্য হচ্ছে না। সবাই পরামর্শ করবে, যাও যাও তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, একটু সুপারিশ করে আমাদের বিচারটা যাতে সংগঠিত হয়ে যায়। জাহান্নামী হলে জাহান্নামে যাব, জান্নাতি হলে জান্নাতে যাবে, একটু বিচারটা হয়ে যাক। সকল মানুষ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কোনোদিন এমন রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও এরকম আর রাগান্বিত হবেন না। আল্লাহর সামনে গিয়ে কথা বলার সেই দুঃসাহস আমাদের নাই। যাও যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তাকে গিয়ে বলো সে কিছু করতে পারে কিনা। মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয়। একই কথা বলবে, আল্লাহ আজকে এমন রাগান্বিত, আল্লাহর সাথে শাফাত করার মতো, কথা বলার মতো সেই দুঃসাহস আমার নেই। যাও যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মূসাও একই উত্তর দিবে। মূসা দেখিয়ে দিবে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম ইসলাম একই উত্তর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে দেখিয়ে দিবেন, ঈসা রূহুল্লাহ সেটি বলবেন। যাও যাও আমার পক্ষে সম্ভব নয়, তোমরা একজনের কাছে যাও, সেটি হচ্ছে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে মানুষ যাবে, ওগো নবীজি আপনি তো আল্লাহর প্যারা হাবিব, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন মেরাজের মাধ্যমে, আর অনেক মুজিজা দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। আজকে আপনি একটু আল্লাহর কাছে শাফাত করুন, যাতে আমাদের বিচারটা হয়ে যায়। কিয়ামতের মাঠে নফসি নফসি করবেন সবাই, রোজ হাশরে শাফাত করবেন আমার নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর বেশি বেশি দরুদ পড়তে হবে কিনা? কেউ যেই দিন শাফাত করার মতো সাহস রাখবে না, সেই দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। ওগো রব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে মাফ করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই শাফাত গ্রহণ করবেন। উম্মতের যারা বেশি নবীকে ভালোবেসেছিল, নবীর ওপর বেশি বেশি দরুদ পড়েছিল, নবীকে ভালোবেসে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি রন্ধে রন্ধে যারা আল্লাহর নবীর অনুসরণ করেছিল,
তাদের সেই দিন আল্লাহর নবী শাফাত করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেজন্য আমাদেরকে আল্লাহর নবীকে বেশি অনুসরণ করতে হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে ফালাবার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, সেদিন কোনো আশ্রয়স্থল নেই, একমাত্র আশ্রয়স্থল হবে আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে। আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের দিন কোনো আশ্রয়স্থল থাকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকারের মানুষদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হবে। সময় নেই 7 প্রকারের সবার কথা বলার, একজনের কথা বলি। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যাদের অন্তরটি সব সময় মসজিদের সাথে ঝুলানো ছিল। মসজিদের সাথে অন্তর ঝুলানো মানে ফজরের সালাত আদায় করার পরে কখন যে জোহরের সালাত আদায় করব সেই চিন্তাই থাকে। জোহর যখন আদায় করে আসর কখন আদায় করব সেই চিন্তা করে। এইভাবে মসজিদের সাথে সব সময় তার একটি অন্তরের টান থাকে। এবং আরও মসজিদের যত অভাব রয়েছে, মসজিদের যত সমস্যাগুলো রয়েছে, সব সমস্যাগুলি সমাধান করার জন্য সব সময় চিন্তা করে তাকে সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার। তো মসজিদের সাথে আমাদের সম্পর্কটা বাড়িয়ে দিতে হবে। সেদিন আপনার কোনো নেতা, আপনার কোনো ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেদিন কোনো উপকারে আসবে না। আমরা তো সেই চিন্তা করি না। মসজিদের দিকে একটু নজর করলে দেখা যায় মসজিদগুলি খালি। চায়ের দোকানে দেখলে মানুষের কোনো অভাব নেই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ নবী বলেন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। আর আমরা সে আল্লাহর বান্দারা